ও আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন দুধ বইন আসলা, এনার নাম হইল সায়মা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়াজিনদের লগে গ্রেফতার করে আনছয়, একজন মহিলা লগে আইছয়, এনার নাম হইল সায়মা। সায়মায় ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম, আমারে জুলুম অত্যাচার করিও না রে, আমারে তোমরা পরিচয় পাইছো না, তোমাদের সর্দার যাই, এনর বইন, আমার নাম হইল সায়মা। নবীর বইন বার করিয়া আসাও মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর কিতাবের মধ্যে শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা নয়। ও কিতাবের মধ্যে দেখলাম সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারে গ্রেফতার করিয়া লইছে এই মহিলায় আপনার বোন বলিয়া দাবি কতরা। রাসূলুল্লাহ ফরমাইলেন, যাও রে, আমার সামনে লইয়াও। আল্লাহর হাবিবের সামনে পর্দার আড়াল তলে রাসূলুল্লাহ ফরমাইলেন, ও মহিলা, এখন আমারে উত্তর দেও, তুমি আমার বোন বলিয়া কইতেছ, আমার বোন বলিয়া তোমার মাঝে কোন দলিল আছে নি? আমারে এখন কইলাও। বাবা, এনআরসি বার হয়েছে নি কত ৭২ বছর আগর কুটুমালা বাড়িয়েছে না রে? হয়, এনআরসি কত কুটুমালা, নানির কুটুম, নানার কুটুম বাড়িয়েছে। নবীজি কইলে, আমারে যদি বাই বলিয়া তুমি কইছো, তে তোমার পরিচয়টা আমারে দাও। থোড়া মাইকটা তোলা যাইব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যালো, আল্লাহুম্মা সাল্লি ওয়াজো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ২ নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে যদি তুমি আল্লাহ পাইতে চাও, আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে পাইতে চাও, বান্দা যদি তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাইতে চাও, তাহলে জমিন আল্লাহর ইবাদত করো আর লগে মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। এই জমিনের মধ্যে গুনাহ কবিরা অনেক ধরনের গুনাহ আছে, এর মধ্যে একটা হইল মা বাবার সঙ্গে লাফরমানি করা হইল। বান্দা জমিনের মধ্যে গুনাহ কবিরার মাঝে একটা গুনাহ। জি, অনেকের মা জমিনও আসেন, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা আসেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনও রাজি হয়ে যায়, তোমার উপরে যদি খুশ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়,
যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছিলাম। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক আপনার কি রকম আসলো? আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বাইর হইছেন, রাস্তা বাই হাঁটিয়া যায়। যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের চাদর মুবারক বদন মুবারক তুলে লামাইছেন, এইভাবে মাটির মধ্যে চাদর মুবারক রাখো। আর রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমার চাদরের মধ্যে সামাইল তুমি আরাম করিলা, থোড়া আরাম করেন। সামান্য পরে বৃদ্ধা মহিলা গেছেন গিয়া সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একজন বৃদ্ধা মহিলারে আপনি সম্মান জানাইলাই, এই মহিলাকে জীবনে আমরা তো দেখলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই মহিলাকে নাই রে আমার দুধ মা, এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রাসূলুল্লাহ আমার দুধ মা হালিমার দুধ পান করলাম, এর কারণে আমি নবীজি আমার দুধ মার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করলাম। কওনা সুবহানাল্লাহ। দুধ মার সঙ্গে এত মহব্বত, মাত বুঝা জাননি সাবহ, এর কারণে মার সমান মা। যদি কোনো কারণে বাবায় অন্য বিবাহ দ্বিতীয় ম্যারেজ করিলেন, এইনো কিন্তু আপনার মা বলে না, আপনার মা অরিজিনাল যে মা আছে এনর লগে যে ব্যবহার, যে মায়া মহব্বত, সেই মহিলার সঙ্গে আপনার সমান থাকতে লাগবে, কারণ আপনার মার সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। নবীজি কইছেন, যাও যে মহিলায় আমার বাই বলিয়া কইতেছেন এনরে আমার সামনে লইয়া। আফসোস লাগে ভাই, মা বাবা মারা যাবার পরে বনিন যখন বাইর বাড়িন তো আইন, বাইন তোর বাড়িতে আইন আবার লগে লগে বনিন তোর মন খুশ হয় না? নিজে মাতো না খুশ হয়ে যায়। আমার জোয়ান ভাই আইন মা বাবা থাকতে যদি বনিন তোর বাড়ি কম যাও কোনো বেড়া নাই, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে তোমার বনিন তোর বাড়ি তুমি বেশি যাইতাই। কোন কারণে জমিনও মা জমিনও নাই, বাবা জমিনও নাই। বাইরে যখন ঈদর দিনাই, ঈদর আগে বনিনতে জমিনও অপেক্ষা করো আমার বাইনতে কোন কারণে আমরা রে দাওয়াত দিলাম। বাইরে বিস্কুট লাগে না, গাড়ির দরকার নাই, কোনো জিনিসের দরকার নাই। ভাই যখন বনি বাড়ি যাইবাই বইল খুশ হইয়া বারইবা, বাইরে গলা দরিয়া জমিন খান দিবা। ও ভাই আইজ আমার বাবা জমিল নাই, মা জমিল নাই, তুমি আমার বাড়ি যাইছো, আমার মিঠাই কোনো দরকার নাই, রসগোল্লার দরকার নাই, আমার বিস্কুটের দরকার নাই, তুমি ভাই আমার বাড়ি যাইছো, আমার মন জমিল শান্তি হয়েছে। আমার বুজুর্গণ বনিন বাফর বাড়ি আয়, বনিন তোর ফরাইয়া মারিয়া খাইও না, দরবার করিও না, ঝগড়া করিও না। বনিন যখন বাফর বাড়ি আয়, বনিন তোমার বাড়ি খাবার জন্য বনিন আইল না, নিজের জন্মভূমি জন্মর বাড়ি, এই বাড়ির বনি নাই। আবার পরে সুন্দরিয়া জমিল মাতিও খানি দিবাই, বনিন দে পেট ভরে খাবার কোনো দরকার নাই। বনিন দে আফসোস করবা, হায় রে হায় আইজ আমার বাইয়ে জমিল আমারে খাওয়ার, আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আমার মা যদি জমিল থাকতা আইজ আমার দারখানা বইল, আমার বাবা যদি জমিন থাকতা আমার বাবায় জমিনও দেখলাম নে। বাইরে যখন রমজান মাস আই যায়, আর যদি পারো না 1 কেজি জিলাপি 1 কেজি খেজুর লইও, সামান্য ফল ফ্রুট লইয়া বনির বাড়ি তুমি যাইও। বইন দৌড়াইয়া মারিয়া কইবা, ও ভাই আমার
তোমার বাড়ি খেজুরের কোনো দরকার নাই, তোমার জিলাপির কোনো দরকার নাই, তুমি বাই আইছো, আমি সারা ইস্তারি ফাইলাইছি, আমার কোনো দুঃখ নাই। এত মায়া বাই এবং বলিন তোর আল্লাহর হবিবে ফরমাইল, মহিলা তুমি আমার বোন বলিয়া সম্বোধন করলাই, তোমার কোন দলিল আছে নি আমারে হইলাও? হযরতে সায়মায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুধ বইল, আমার নাম হইল সায়মা। রাসূলুল্লাহ ফরমাইল, সায়মা তুমি আমার বইল বলিয়া করায়, তোমার মাঝে কোন দলিল আসেনি, তুমি আমারে হইলাও? হযরতে সায়মায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি জমিন ছোট আসলাই, আপনি রাসূলুল্লাহরে আমি সায়মায় কুলের মধ্যে লইতাম, আর আমি আপনার শানো আমি গজল গাইতাম, আবৃত্তি গাইতাম। হঠাৎ একদিন আপনি নবীজিয়ে আমার ফিটির মধ্যে খামড় মাসলাই, আপনার খামড়ের দাগ এখন পর্যন্ত আমার আছে। রাসূলুল্লাহ ফরমাইল, সায়মা তুমি যে কথা করায়, আমি নবীজি তোমার ফিটির মধ্যে খামড় মাসলাম, যে জায়গার মধ্যে দাঁতর সিন আসলো, এই জায়গাটা আমারে তুমি দেখাইলাও। হযরতে সায়মায় সামাইল খাবার তুলই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে দেখাইছই। আল্লাহর হাবিবে লগে লগে চাদর বিছাইয়া ফরমাইল, বোন সায়মা তুমি মিশা মাত মাতরাইলা, তুমি আমার বোন, তোমার নাম হইল সায়মা, আমি রাসূলুল্লাহর জমিন তুমি কুল লইছো, এখন আমার চাদরের উপরে তুমি বই যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে সায়মারে চাদরের উপরে আপনার বইছই, আল্লাহর হাবিবে খেদমত করই। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল, ও সায়মা যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িটাও কোনো বেড়া নাই, আর যদি তোমার ইচ্ছা হয় তোমার বাড়ি যাইবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে নিয়ে দেব। ওটার নাম হইল মানবতা, ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম হইল আখলাক, ওটার নাম হইল চরিত্র। বন্দা যদি আমার চরিত্র ভালো হয় তামাম দুনিয়া আমার জন্য ভালো হইব, আর যদি আমার চরিত্র খারাপ হয়ে যায় সমস্ত দুনিয়া আমার জন্য খারাপ হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। এতিম মানুষ যখন জমিন পাইবাই ভালো ব্যবহার করিও, করেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম যে ঘরের মধ্যে এতিম আছে, আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয়, ও ঘর হইল জমিন সবচাইতে ভালো। হল সুবহানাল্লাহ। মাত বুঝা যান, যে গরু এতিম আসই আর এতিমের লগে বালা ব্যবহার করা হয়, ও গড় হইল পৃথিবীর মাঝে নাম্বার 1 উত্তম গড়। হন সুবহানাল্লাহ। আর যে গড় এতিম হল আসই আর এতিম হলরে মায়া নাই, মহব্বত নাই, জুলুম অত্যাচার চলে, পৃথিবীর মাঝে সবচাইতে বাজে গড় হইল ও গড়। যে গড় এতিমর কোনো স্থান নাই, এতিমের লগে ভালোবাসা নাই, এতিমরে মায়া করতাম। কোনো সময় দেখা যায় এক পরিবার যদিও বাদ আগলা হয়, এর বাদেও কোনো সময় বাই জমিন তলে মারা যায়, নয় না? বাই যদিও মারা যায়, বাইর সন্তানাদি যারা আছেন তারা তো আপনার লাগে এতিম নাই। আপনার উচিত হইল আপনি বাজারও গেলে বিস্কুট আনবাই, আপনার ছেলেরে আপনার মেয়েরে দেওয়ার আগে আপনার বাইর সন্তানরে দিতায়, কারণ হইল ইটা এতিম, এটা এতিম, এতিম রে মায়া করতায়। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হল যদি কোনো মানুষ জমিন কোনো এতিম মানুষরে ভাই আর এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখে, আল্লাহর বান্দার হাতের নিচে যে পরিমাণ লুম আইব, এক এক লুমর বদলা আল্লাহ নামায় আমল এক একটা লেখি দান করবা। হল সুবহানাল্লাহ। বাইরে রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরা মায়া করিও। কোন কারণে? এই পৃথিবীর মধ্যে আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না।
আমার নবী এমন একজন নবী, আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছে। আল্লাহ আমার নবীরে তো সম্মানী বানাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নেন। দুঃখ লাগে না? অনেক সন্তান আছে জন্মর পরে বাবা মারা যায়, বা জন্মর আগে অতগত পরশু দিন দেখছেন না যে বাবা মারা যাওয়ার পরে মেয়ে জমিনত জন্মগ্রহণ করছে, মেয়ে সন্তান বড় হইব, একটা দুঃখ লাগবো না যে আমি যেদিন জন্মগ্রহণ করলাম এর আগের দিন আমার বাবা দুনিয়াতে বিদায় নিছে। আফসোস করেন ভাই, যার মা আছেন মার কদর অনেকে বুঝে না, সারার কথা নাই। অনেক জোয়ান আছেন মার কদর বুঝে না, অনেক জোয়ান আছেন বাবা আছেন বাবার কদর বুঝে না, কিন্তু মারা যাওয়ার পরে সে কিন্তু বুঝে মা কি পরিমাণ দামি, বাবা কি পরিমাণ দামি। ঠিক না নিসাব? একা একা বন্দায় খান্দে, এই খান্দিলে খামাইতো না ভাই। আল্লাহ আপনার মাঝে জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, যতদিন মা বাবা আছেন মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লো। এই দোয়ার কারণে মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার অভাব অনুঠনলে আল্লাহ সরাই দিব। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিন ও ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান করবা। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার বাদশা হিসাবে এই জমিনও চালাইবা। কোনো বেটায় চুল পরিমাণ ক্ষতি করার সম্ভব হইতো না, কারণ পিছনে আপনার মা বাবার দোয়া আছে। এটা বহু জোয়ান আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু রায় তৈলে বাবাই বুঝেন যে কি পরিমাণ মুসিবত আছে, মায় বুঝতে পারেন কি মুসিবত। শরম মুখ খুলিয়া মানুষের কাছে প্রকাশ করেন না, আমার ছেলে শরম ভাইব, আমার ছেলে শর্মিন্দ হয়ে যাব, কিন্তু মা বাবায় কষ্ট করেন ভাই। ও ঠান্ডার মৌসুম আইছে, আপনার উচিত হইল আপনি বাবার জিকাইতায় যে বাবা আপনার যে ব্ল্যাঙ্কেট আছে ঠান্ডা ধরে নাতে আপনি নিয়া দিতায়, মারে ঠান্ডার ব্ল্যাঙ্কেট নিয়া দিতায়, বাজারও গেলে কোনো জিনিস আনতায় আর নিয়া দিতায়। মা বাবা বয়স্ক হওয়ার পরে হরুতার মতন হয়ে যায়, নোলা না হরুতার মতন হয়ে যায়। অপেক্ষা করেন যে আমার ছেলে আজ সোনাবাড়ি ঘাট গেছে, আমার ছেলে শিলচর টাউনও গেছে, সোনাইত গেছে, হয়তো আইতে আমার লাগে কমলা আনবো, আমার লাগে আপেল আনবো। ভাই আর কিচ্ছু লাগতো না, একটা কমলা একটা আপেল যদি মা বাবার হাত দেও, মা বাবার মন খুশ হইব না বেজার হইব? জি খুশ হইব। আর মা বাবার মন যদি খুশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশ ও রাজি হয়ে যাইবা। আর মা বাবার মন যদি নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। বন্দা যে ভাই যাইবা বেইজ্জতর জীবন হইব, বেইজ্জত হইবা, সম্মান হইতাই না, অসম্মানী হালতে জমিন চলবায়, মানুষের কাছে চাইরা না পয়সার দাম আপনার থাকতো না। এর কারণ হইল আপনার মা বাবার বদদোয়া আছে, আর মা বাবার যদি নেক দোয়া থাকে তোমার অভাব অনুটন আল্লাহ সরাইব, তুমি অভাবও তাকো সরাইব, ঋণদার তাকো মায় দোয়া করবা, আল্লাহ তোমার ঋণ মারার এক ব্যবস্থা আল্লাহ খুলিয়া দিবা। সুবহানাল্লাহ। নবীজি জমিন এতিম আসলা, অনেক মায় বাবা মারা যায়, মায়ের সন্তানরে কষ্ট করে জমিনও লালন পালন করেন না, জমিনও লালন পালন করেন, মায় না খাইয়া খাওয়াইন, কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করেন, কিন্তু ও সন্তান বড় হইয়া যখন বিগড়ি যায় তখন মার চক্ষুর জল জোর জোরাইয়া বাইরে যান। কোন কোন সময় মা বাবা জমিন আওলাদের জন্য বদুয়া দেয় না, কিন্তু শেষ সময় অপারগ হইয়া যদি মা বাবাই বদুয়া দেন, এই বিচার আল্লাহ জমিন তোমার করিলেই বা মরা লাগবে না। হাদিস শরীফের মধ্যে আইছে কাবলাল মামাত, মা বাবায় যদি জমিন বদুয়া দিলেন দে আল্লাহ এই বিচার তোমার মরার আগে আল্লাহ জমিন করিলাইবা। এই বিচার আল্লাহ জমিনও করিলেন। এর কারণে আমার অনুরোধ হইল আমরা মা বাবার খেদমত করতাম, নমাজ ঝরিয়া জন্নত যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়া খালি জন্নত যাওয়া সম্ভব নয়, হজ করিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নয়। কারণ যদি আপনার মা বাবা আপনার উপর নারাজ হয়ে যায়, আর মা বাবা যদি রাজি হয়ে যায়, বন্দা যেদিকে যাইবাই ওদিকে সম্মানী ওদিকে ইজ্জতি বনবাই। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ
এই দুনিয়ার জমিনে আমরা আসি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, একদিন আমরা মারা যাওয়া লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিন ও মানুষ বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমি আল্লাহ মাটি তুলে তোমরা মানুষ বানাইয়া তুলিব, কোনো বেড়া নাই। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তোমার সঙ্গে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম এতিম, আমার মতো এতিম এই জমিন আর কেউ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করছেন, এর 6 মাস আগে আমার নবীর বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন। আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আর একদিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামাইল বড় হয়ে গেছেন। আল্লাহর হাবিব বিকালে ঘুরিয়ায় রাসূলুল্লাহ খান্দি খান্দি বাড়ির মধ্যে রওনা দেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছয় আমার জাদুমণি জমিন খান্দিতেছয়, হযরতে আমেনার মনে হইল আমার জাদুর বাবা জমিন নাই, হয়তো আবু জেহেল উতবা সাইবা জালিম হলে আমার জাদুরে হয়তো দুঃখ কষ্ট দিলেইছয়। মা আমেনা বাইর হইছয়, রাসূলুল্লাহ দারো দাবার পরে আঞ্জা করি ধরয়। হযরতে আমেনা ফরমাইল, ও বাবা মুহাম্মদ, এখন আমারে কইলাও তোমারে জমিন কোন মানুষে মারছেনি, কোন মানুষে গালিগালাজ করেছেনি কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমারে জমিন কোন মানুষে মারছে না, আমারে কোন মানুষে গালিগালাজ করেছে না। হযরতে আমিনা ফরমাইল, ও বাবা মুহাম্মদ, যদি জমিন কোন মানুষে মারে না, কোন মানুষে গালিগালাজ করে না, তাহলে আমারে উত্তর দেও, তুমি কোন কারণে কান্দ, তুমি আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমার মনের দুঃখ, সারা বন্ধু বান্ধবর বাবা হল বিকালে যায়, সারা কান্দ করে নিজের সন্তান ধীরে বাড়ি লইয়া যায়। আমার বাবা কই, আমার বাবার পরিচয়টা আমারে দে। কোন কোন সময় সন্তান ছোট থাকলে বাবা মারা যাইল নানি, যারে জমিন ফাইব বাবা ডাকবো, সাসারে বাবা ডাকবো, মামারে বাবা ডাকবো। কোন কারণে এই সন্তানে জমিন বাবা দেখছে না, তার জবান ফুটিছে, বাবা ডাকিয়া যাইব, সুবিধা নাই, জমিন বাবা হইব, কিন্তু সারা মানুষে জমিন আফসোস করবা, এগোর বাবা জমিন নাই, এগো বড় হইলে জমিনের মধ্যে বড় আফসোস করব। আল্লাহর হাবিবরে ফরমাইল, বাবা মুহাম্মদ, তুমি কান্দিওলা সবর করিলাও, তোমার বাবা জমিন নাই, তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জান দুনিয়ার জমিন তলে বিদায় নিছ। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমার বাবার কবর হয় আমার লইয়া চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর লগে আরেকজন আসলা, এর নাম হইল হযরত উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন রওনা দিলেইছয় আল্লাহর হাবিব বাবার জিয়ারতের জন্য যাইতেছয়। ওই সময় দেখা যায় রাস্তার মধ্যে একটা জায়গা, যে জায়গার নাম হইল মুকামে আবওয়া। এই মুকামে আবওয়াত গেছয়, যাওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন বেমার পড়ে গেছয়। রাসূলুল্লাহর জানুর মধ্যে মা আমিনার মাথা মুবারক, আল্লাহর হাবিবের মুখ মুবারকের বাইসাইন আর জমিনের মধ্যে কন্দন আরম্ভ করয়। রাসূলুল্লাহ ফরমায়, মা গো আমিনা,
তুমি কোন কারণে কান্দ আমারে কইলাও। বাইরে মা বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া, মা বাবা মারা যাওয়ার সময় পর্যন্ত সন্তানের মায়া মা বাবাই বলা সম্ভব হয় না, সম্ভব হয়নি। এখানে মৌতর সময়, শেষ সময় দুনিয়া তুমি বিদায় নিতে দেখবাই চোখ মেলিয়া একবার সারা সন্তানাদির ভাই মা বাবা সাইন না নিসা বল জি চক্ষু মেলিয়া চাইবা আমার সন্তানাদি হয়। মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার সময় সন্তানে বাবার মুখ যখন জল দিবাই, সন্তানে বাবার খানোর দ্বারও কলিমার তলকিন দিবাই, বাবার যদিও জবান বন্ধ হয় এর বাদেও কিন্তু বাবাই সন্তানের ভাই সাইন পরিচয়টা পায়। এই সময় জবান বন্ধ হয়, আল্লাহর বন্ধা বান্ধের চোখ ভাই জল জলাইয়া জল বাইর হয়। বিদায় নেবার সময় দোয়া করে নাই, আল্লাহ আমি এখন জমিন তুলে বিদায় নিয়ার আমার সন্তানাদের তোমার হাওলা করিয়া বিদায় নিলাম। এত মায়া। মা বাবা মারা যাওয়ার পরে যখন গোসল দিবাই কাফনের মাধ্যমে আবৃত করিয়া যখন করারের মধ্যে রাখা হয়, ও সময় মা বাবা কইতে দেখল ভাইয়াই আমার সামান্য করে নিবাই রে, এখন আমার ঘর তোলে নিও না, কোন কারণে আমার সন্তান দিয়াছ, আর একটা আবার আমার সন্তান দিয়ে জমিন আমার দেখি লাগুয়া, এই দেখা আমার জীবনের শেষ আর আমার সন্তানাদের জন্য শেষ। এত মায়া মা বাবার আওলাদের সঙ্গে। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। আমার নবী ফরমাইল উম্মত হল জমিন মা বাবার খেদমত করো, সেবা করো, নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল উত্তম। বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতাই, তোমার মা বাবার খেদমত যদি করিয়া যাও আল্লাহ এ তলে বেশি সওয়াবের মালিক তোমারে বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার আশা করো রে মন, কাহার করো ভাবনা, বিপদের কান্ডারি নবী জিন্দায় আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াইন, যাদের মা বাবা জমিন আছেন মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, যত সময় পর্যন্ত খেদমতের দরকার খেদমত করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার খবর, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করতাই। সন্তান যখন মা বাবার খবর দ্বারা যায় তখন হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ জাদুমনির দুয়ারে কোনো
সময় ঘুরাই দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছায়। হোনা সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমায় মানুষে যদি সদকা জারিয়া করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যায় ভাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। জোরে হোনা সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। টান্টুর সাহেব মনে আইয়া হাঁটছে না হয় কিছু সময়ের ভিতরে আইবা। আমি মাতিয়ার আপনারা এটা বুড়া লাগের মনে না অসুবিধা এত কষ্ট করি মাতিয়ার ধৈর্য সহকারে বইন আরো কিছু আলোচনা করবো এর বাদে ঠান্টুর সাহেব আইবা। আইয়া হাসছে না বুধ ভাই আর আমার আরিফ ভাই আইয়া হাসছে না খানি হয়ে গেছে। আচ্ছা ওইব সাবে আইয়া দোয়া দিবা। মা বাবা জিন্দা মুর্দার দোয়া করব। ওইব ইনশাআল্লাহ আমি দোয়া করি বখা। তো জমিনও তাকতে নবীজি দর্শক সাহাবাই কেরামরে বেহেশত সার্টিফিকেট দিছেন। ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাইলা, জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আমার মা জননী নারাজ হইয়া দুনিয়া তুমি বিদায় নিছেন, মারে রাজি করতাম কিলা? বলে তোমার মার জন্য তুমি কিতা করো? সদকা খয়রাত করো। তোমার বাবার জন্য সদকা খয়রাত করো। এই সদকা খয়রাত করার কারণে তোমার মা বাবার রূহটা আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি বানাই দিবা। হোনা সুবহানাল্লাহ। এত মায়া আমার বুজুর্গগণ। রাসূলুল্লাহ ফরমাইন আল জান্নাতু দারুল আসকিয়া। এই জমিনের মধ্যে ও মানুষের জন্য জান্নাত হইল আবাসভূমি। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে, বান্দা সদকা খয়রাত করিয়া যাইবাই, আল্লাহ তোমারে জান্নাত তোমার স্থায়ী জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ ফরমাইন বান্দারে কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো না, যত সময় পর্যন্ত তোমার মায়ার পছন্দনীয় চিজ আমি আল্লাহর রাস্তায় দিবাই না, কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো না। ও আয়াতের তাফসীরের মধ্যে আলোয় আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা আরবের মধ্যে এমন ধনী আসলো, অনেকটা খেজুরের বাগান আসলো, এর মধ্যে একটা বাগান মদিনা শরীফের দ্বারে আসলো, বাগানের নাম হইল বিরুহা। এত মায়া আবু তালহার এই বাগানের লাগে কোন কারণে? এত মায়া ও কারণে হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এই বিরুহা বাগানের মধ্যে গিয়া ঠান্ডার মাঝে বইতা রাসূলুল্লাহ পানি পান করতা। হযরতে আবু তালহা ফরমায় আমার যে বাগানও নবীজি প্রবেশ করতা, এই বাগান তলে মায়ার বাগান আমার আর জমিনও নাই। হোনা সুবহানাল্লাহ। নবীজি যে বাগানও গিয়া ডুবতা ঠান্ডা পানি খাইতা, এই বাগান তলে আবু তালহা কইতা সারা বাগান তলে ও বাগান হইল আমার কাছে এক নম্বর মায়ার। হোনা সুবহানাল্লাহ। যেদিন আয়াতে করিমা নাজিল হইল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বন্দারে যত সময় পর্যন্ত তোমার মায়ার পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ করতে না, কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো না। আবু তালহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের মাঝে সবচাইতে মায়ার বাগান বিরুহা যে বাগান আপনার হাতের মধ্যে আমি দান করে লইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। রাসূলুল্লাহ ফরমাইল আবু তালহা আল্লাহ তোমার সদকারে কবুল করে লাইছ, তুমি তোমার আত্মীয় স্বজন করিবের মাঝে দুর্বল যারা আছেন এরার মাঝে জমিন তুমি বন্টন করিয়া দেও।
বাইরে সদকায় জারিয়া নবীজি ফরমাইছে মানুষে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাই সারায় আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে জমিনও থাকতে 10 জন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা ওয়ালা 10 জন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই 10 সাহাবায়ে কেরামের লগে আসর করবা। একজন ভাই দেখি রে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 কুইন্টাল রড একজন ভাইয়ে দেও। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 কুইন্টাল রড একজন ভাইয়ে দেও না। আমি দোয়া করমু আল্লাহ আপনার মধ্যে গান রে জান্নাত জায়গা দিবা, আল্লাহ আপনার ধন দৌলতের মধ্যে বরকত বাড়াই দিবা। 1 কুইন্টাল রড একজন ভাই নাইনি যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘরে 1 কুইন্টাল রড দিমু, একজন ভাই হাত তুলে মারো।